ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি আবু ইসমাইল বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। বলেন। শেখ, আমি এর আগেও একদিন এই বিষয়ে প্রশ্ন করছিলাম। আমি ওই যে হানাফি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে আছি। আচ্ছা, বলেন। আজকে আমার প্রশ্নটি হচ্ছে যে আমি কি এই মসজিদে নিজে দান করতে পারবো বা কোনো জায়গা থেকে নিয়ে এসে এখানে দান করতে পারবো কিনা, এই উদ্দেশ্যে, যাতে করে লোকেরা আমার দিকে আকৃষ্ট হয়, আমার কথা শোনে। যদিও সম্ভাবনা আছে 80% যে এই মসজিদটা ওদের হাতেই থাকবে, তাহলে কি আমি এখানে দান করতে পারবো? সওয়াবের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, তাতে ওরা আমার দিকে আকৃষ্ট হয়, আমার কথাগুলো শোনে, এই উদ্দেশ্যে। মাজারপন্থীদের মসজিদ নয় তো? এরা জি, শুধু তারা মাযহাবের অনুসারী, অর্থাৎ দেওবন্দি কওমি। তো এসব মসজিদে যেহেতু তাদের পিছনে সালাত হবে, সুতরাং তাতে প্রয়োজনে সহযোগিতা অবশ্যই করতে পারবেন, প্রয়োজনে সহযোগিতা করতে পারবেন। বিশেষ করে সেখানে দাওয়াতে হিকমত অবলম্বন করা, তাদের অন্তর জয় করা আর ক্ষেত্রে অবশ্যই সেখানে সহযোগিতা করতে পারবেন, অথবা সহযোগিতা নিয়ে এসে দিতে পারবেন। যেহেতু আপনি সেখানে আছেন, আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর আপনি তরিকা বুঝতে পেরেছেন এবং সেখানে আপনি দাওয়াতি কাজের চেষ্টা করছেন, তো অবশ্যই মানুষের উপকার করলে মানুষ আকৃষ্ট হয়, এতে কোনো সন্দেহ নেই। এটা মানুষের মজ্জাগত বিষয়। তো আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন আবু আহনাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আমি আবু আহনাব বাকুল থেকে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। আগের প্রশ্ন বলতেছি, বলে আমার বাড়ির সামনে একটা মসজিদ আছে দেশে মহাখালীতে। তো ওই মসজিদে একই অবস্থা, যে মানে যে ইমাম ছিলেন আগে, উনি মোটামুটি সহিহ সুন্নাহ ফলোয়ার ছিলেন। এখন নতুন করে ইমাম আছেন, যিনি কওমি আলেম। ওখানে কি আমি দান করতে পারবো কিনা, মসজিদে কোনো সহযোগিতা করতে পারবো কিনা? আপনার সেখানে কোরআন সুন্নাহর দাওয়াতের চর্চার অনুমতি যদি থাকে তাহলে সহযোগিতা করতে পারবেন। আর যদি বলে যে না, আপনার পয়সা চাই কিন্তু আমি মদিনার ইসলাম চাই না, আমি ওই সহিহ বুখারী এখানে পড়তে দেবো না, এখানে ফাজাইল আমল পড়া হবে, ঠিক আছে, এইখানে মযহাবের অনুসারে আপনার করা হবে, তাহলে সহযোগিতা করবেন না। এক কথায় কোরআন সুন্নাহ নির্ভেজাল দাওয়াতের জন্য রাস্তা যদি কোথাও খোলা থাকে সেখানে সহযোগিতা করতে পারবেন, ঠিক আছে। তারা পুরোপুরি মুসলিম সমাজে যারা ফাসিক লোক, তারাও তো পুরোপুরি ইসলামে নেই, হ্যাঁ, ইসলাম থেকে অনেক আংশিক ইসলামে আছে। তো তাদের সাথে আমরা সহযোগিতা করছি। ঠিকই তেমনই যারা বেশ কিছু বেদাত করছে কিন্তু আমাদের সুন্নতের রাস্তায় বাধা সৃষ্টি করেন না, তো এই সুন্নতের প্রচার প্রসার তাদের মসজিদে করতে দেবে। ইসলামিক লাইব্রেরি সেখানে কায়েম করলে আপনি মাশাআল্লাহ যেমন সহযোগিতা করছেন, মানে আমি একটা ইসলামিক লাইব্রেরি করে দেবো, আর তৌহিদ সুন্নাহ ভিত্তিক কিতাবগুলি আপনি ঢাকা থেকে নিয়ে যেয়ে দিয়ে দেন ওখানে, আর দেখেন যে রাখছে কি না সেগুলোকে গোপন করে দিচ্ছে, কারণ ওরা এটাই করে। আপনি যে কয়দিন থাকলেন সে কয়দিন আপনার সামনে লাগলো, তারপরে এমন জায়গায় সেগুলোকে গোপন করে দিল যে কেউ যাতে করে হাতের নাগালে ওই সব কিতাব না পায়। তাহলে যেখানে কোরআন সুন্নাহ দাওয়াত অচল সেখানে সহযোগিতা চলবে না। আর যদি কোরআন সুন্নাহর দাওয়াতের রাস্তা খোলা থাকে তো অবশ্যই সহযোগিতা করতে পারবেন। জি, জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। মাশাআল্লাহ, বলেন। এত তকদির নিয়ে মজা ঘষা করতে নেই, ঠিক আছে। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আমি নিজে এত মজা ঘষা করি না, ওই জন্য এইসব উত্তর আমি দিতে চাই না। খালাস, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা আমালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নিজের কাজ নিজে করো, আমল করো। প্রত্যেকের জন্য মুয়াসসারুন, সহজ করা হবে, লিমা খুলিকা লাহু, যার জন্য তাকে সৃষ্টি করা হয়।
হ্যাঁ, আপনাকে কর্ম করতে বলা হয়েছে, ইমান আমল ভালো করতে বলা হয়েছে, তা করুন। কথা বোঝা গেছে? আর রবের কাছে আশা রাখুন, রবের আজাবের ভয়ভীতি রাখুন। আর রাজা আল খৌফ, আশাও থাকবে, ভয়ভীতি থাকবে, দুটো পাখা, দুটো ডানাও থাকবে পাখির মতো, ঠিক আছে? আর আল্লাহর মহাব্বতও থাকবে, আল্লাহর ইবাদত বন্দি করবেন, ব্যাস ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। জি, জাযাকাল্লাহ খাইর। এরপর যা প্রশ্ন করবেন সুলতানা নাসরিন, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। বারাকাতুহু। ঢাকা থেকে বলছি। জি জি স্যার, বলেন। আমার প্রশ্ন হলো যে আমরা গত সপ্তাহে একটা আহলে হাদিসের মসজিদে সালাত আদায় করতে গিয়েছিলাম, আমি আমার হাজবেন্ড। জি। খুতবার বিষয় ছিল আওয়াল ওয়াক্তে সালাত পড়তে হবে। হুম। তো আমাদের এখানে যে কয়টা মসজিদ আছে, 4-5টা মসজিদ সবগুলাই দেরি করে সালাত পড়ে, এটা একটাও আহলে হাদিসের মসজিদ না। এখন ওনার কথা হচ্ছে, যদি আপনারা সালাতের টাইম হয়ে যায় আওয়াল ওয়াক্তে বাসায় পড়বেন আর পরবর্তীতে মসজিদে যে পড়বেন ওইটা নফল হবে, তাহলে এখানে তো মসজিদে যে জামাতের সালাত আদায়ের বিষয়টা এটা তো হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমার হাজবেন্ডের করণীয় কি, ওইটা উনি জি জানতে চাচ্ছিলেন। জি 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 খুব ভালো প্রশ্ন করেছেন। আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা ওয়াজিব নয়। অনেকেই, জানি না বক্তা কে ছিল, অনেকে বিষয়টিকে গোলমাল করে রেখে দেয়। বিষয়টি ক্লিয়ার করেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা মুস্তাহাব, সুন্নাত। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, মেরাজের পরের দিন 2 দিন পর পর থেকে আল ওয়াক্তু মা বাইনা হাযাইনি, এই যে আউয়াল ওয়াক্তে প্রথম দিন পড়লাম, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়লাম, এর মাঝে হচ্ছে সালাতের ওয়াক্ত। তো যেমন জোহরের সময় শুরু হয় আমাদের এখন দাম্মামে 11:30, 11:28 আজান হয়ে যাচ্ছে, 11:30। 11:30 থেকে মক্কাতে আপনার 12:15, 12:15 থেকে শুরু। আর জোহরের সময় আর আসরের ওয়াক্ত যেমনই শুরু হবে তেমনই জোহরের সময় শেষ। তো আসরের ওয়াক্ত শুরু হয় মক্কায় ধরেন 3:30টার পরে, 3:30টার পরে, 3:40 বা 3:30। তো এই 3:30 আপনার 12:15 থেকে শুরু করে 3:30 পর্যন্ত এই সময়টা জোহরের সময়, এই সময়টা জোহরের সময়। যদি আউয়াল ওয়াক্তে পড়ে বেশি উত্তম। কেউ যদি 12:15 না 12:30, 1:45, 1টায় পড়ে, 1:30টায় পড়ে, 2টায় পড়ে, গুনাহগার হবে না। যদি জামাতে পড়ে, জামাত আবার ওয়াজিব পুরুষদের জন্য, জামাত যখন হচ্ছে, জামাত সঠিক মতে ওয়াজিব। তো যে কোনো সময় জায়েজ। বাকি থাকলো এই আউয়াল ওয়াক্তে পড়েন না, সেই জন্য আপনারা বাসায় পড়ে নেন, তারপরে মসজিদে জানতো যান, এটা চলবেন না। পুরুষ লোককে জামাতেও সালাত পড়া ওয়াজিব। জি। তবে এই ক্ষেত্রে হানাফি সমাজের মসজিদে শুধু আসর আর ফজর এই দুটোতে বেশ লেট করে, এমন বিলম্ব করে যে আসরে অনেক সময় অপছন্দনীয় ওক্তে চলে যায়, ফজরে অনেক সময় ওক্তে ইজতেরার বা অপছন্দনীয় ওক্তে চলে যায়। তো এই দুটো সালাতে, আসরের সালাত আর ফজরের সালাত, এই দুটোতে সমস্যা। বাকি জোহরে কোনো অসুবিধা নেই। জোহরে আপনার 12টায় জাওয়াল হচ্ছে, 12টায় না পড়ে হানাফি মসজিদে 12:30, 1টায় পড়েছে, কোনো অসুবিধা নেই, কোনো অপছন্দনীয় কাজ করলেন না আপনি। মাগরিবের সালাত তো তারা আরও তাড়াতাড়ি পড়ে, সময়ই দেয় না তাই সেখানে। এশাতে সমস্যা নেই। তো সমস্যা শুধু আসর আর ফজর। এতে যদি দেখা যায় যে মাগরিবের মাত্র 1 ঘন্টা আগে তার আসর পড়ছে, তাহলে বলবে যে তাহলে আপনি আউয়াল ওয়াক্তের ফজিলত হাসিলের জন্য পড়ে না, তারপরে তাদের জামাতে শামিল হন, দ্বিতীয়টি নফল হয়ে যাবে। ফজর একেবারে আধা ঘন্টা, সূর্য ওঠার আধা ঘন্টা আগে পড়ছে, এত লেট করছে, যদি এমনটা হয় তাহলে আউয়াল ওয়াক্তে পড়ে নেন, আর তারপরে তাদের সাথে গিয়ে শামিল হয়ে আপনি নফলে নিয়ে, দ্বিতীয়টা নফল না, তার কোনো এলাকা নাফেলা হাদিসে রয়েছে। আশা করি বিষয়টি বুঝছেন। কিন্তু এইভাবে বলবেন জোহর একটু আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে, জোহর 1টায় পড়ে বা 1:30টায় পড়ে, সেই জন্য, বা এশা তো লেট করলে বেশি উত্তম, এশা লেট করলে উত্তম, শুধু জোহরের বিষয়টা। তো জোহরে ধরেন 1:30টার সময় পড়ছে, সেই জন্য আপনি 12টার সময় পড়ে নেবেন না, মোটেই না। জি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আলম। জি জাযাকাল্লাহ খাইর। জি এরপর যা প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ
মালিক থেকে প্লিজ আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলো। শেখ, আজকে একটা প্রশ্ন, তিরমিজির একটা হাদিস 3233 নম্বর হাদিস, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহ আমল হিসাবে এক সালাত পর পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করা, ইন্তেজারুস সালাত বাদাস সালাতে। তো এই যে অপেক্ষা করা, এটা একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি। এটা কি মসজিদে বসে থেকে অপেক্ষা করা, এরকম ব্যাখ্যা আসবে নাকি যে কোনো ভাবে পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করলে এটাই হবে? যদি বলতে। এর দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা হচ্ছে যে মসজিদে অবস্থান করে এক সালাতের পর এক সালাতের জন্য অপেক্ষা করা, বিশেষ করে মাগরিব থেকে এশা, এই সময়টায় হয়তো অল্প সময় থাকে, খুব বেশি সময় থাকে না। আর এই সময় মানুষের কাজকর্ম থাকে না, তো সেখানে জিকির আজকার দোয়া করতে থাকলো, মসজিদে অবস্থান করলো, কোরআন তেলাওয়াত করতে থাকলো, আর এশা পড়েই যাব, এটা ইন্তেজারুস সালাতে বাদাস সালাত। কিন্তু সকালবেলা রোজি রোজগার আছে, এই নয় যে ফজর পড়ে মসজিদে বসে, তো সাহাবারা এরকম করতেন না। আরব দেশে মাগরিব থেকে এসে অনেকে বসে থেকে যান মসজিদে। মাগরিব থেকে এসে যাদের কাজকাম নাই, মাগরিব পড়েছেন, বসে আছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার দোয়া করছেন, এশা পড়েই যাবেন, এইটা এর মধ্যে পড়ছেন। এটা একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে না, শারীরিকভাবে সেখানে অবস্থান করে আপনার অপেক্ষা করা নয়, বরং মানসিকভাবে অপেক্ষা করা, মানে মানসিক দিক থেকে প্রস্তুত থাকা। ইন্তেজারুস সালাতে বাদাস সালাত, এক সালাতের পর এক সালাতের অপেক্ষা মান থাকা, মানে মানসিক দিক থেকে প্রস্তুত আছেন যে কখন আজান হবে বা আজানের সময় হবে, আমি মসজিদে ছুটব। এটা হচ্ছে ইন্তেজার করা। তো ইন্তেজারটা দৈহিকভাবে হইতে পারে যে সেখানে অবস্থান করে একবারে, আবার মানসিকভাবে হইতে পারে যে মন মানসিকতা সবসময় মসজিদের সাথে কলবুহুম মুআল্লাকুন বিল মাসাজিদে, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্পেশাল তার আরশের ছায়ার কথাও একটি রিওয়ায়াতে রয়েছে দেবেন। তার একটি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, এমন ব্যক্তি যার মসজিদের সাথে অন্তর সবসময় সম্পৃক্ত। জি, ইজা খারাজা মিনহু, যখন মসজিদ থেকে বেরোবে, হাত্তা ইয়াউদ আলী, যতক্ষণ পর্যন্ত না ফিরে আসে মসজিদে। তো ওই রকমই জি বিষয়টি। প্রশ্ন করবেন সাদ্দাম এসকে, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন। আমি শুনছি না, একরাম ভাই শুনছেন? আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি মাইকটা ঠিক করে নিন, ক্লিয়ার করে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে আমার বাপ মা জাহেল অবস্থায় আছে এবং তাদের দেখে তাদের ছেলে মেয়েরাও জাহেল অবস্থায় চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে বাপ কাদের লাগবে? তার ছেলেদের উপরে যাবে না শুধু বাপ মায়ের উপরে যাবে? আর কোন ছেলেকে যদি হেদায়েত হয় তাহলে কি বাপ মা নেকি পাবে? বলছেন যে বাপ মা জাহেল অবস্থা, অজ্ঞতায় আছে দিন সম্পর্কে, আর যার ফলে ছেলে মেয়েরাও অজ্ঞ থেকে গেল, তাহলে এই বোঝা কি পুরোপুরি বাপ উঠাবে না ছেলে মেয়েরা উঠাবে? বাপের ভাগ বাপ উঠাবে, ছেলেদের ভাগ ছেলে মেয়েদের ভাগ ছেলে মেয়েরা উঠাবে, প্রত্যেকের তাতে ভাগ আছে। জি, কেমন করে? আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। বাপ মায়ের দায়িত্ব, বাপ মায়ের দায়িত্ব হচ্ছে, আর বিশেষ করে বাবা, যেহেতু তিনি অভিভাবক, বাবা মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের ইমানি ইসলামী প্রতিপালন, তারবিয়াতুল আওলাদ, তাদের ইমান ইসলাম তৌহিদ সুন্নতের ওপর এবং দিনদারির ওপর, তাকওয়া আল্লাহ ভীরুতার ওপর তাদের তরবিয়ত প্রতিপালন করা, এটি ফরজ ছিল।
এই দায়িত্ব পালনে অবহেলা করেছে, নিজেরা অজ্ঞ জাহেল থেকেছে, দিন থেকে ছেলে মেয়েদেরকে জাহেল রেখেছে, এই গুনহার বোঝা তাদেরকে উঠাইতে হবে। সেটা পরের বোঝা নয়, নিজের বোঝা, নিজের ফরজ অজেব ত্যাগ করার বোঝা তাদেরকে উঠাইতে হবে। ছেলেমেয়েরা বড় হলো, ঠিক আছে, নাবালক অবস্থায় না হয় অবুঝ ছিল, কিন্তু সাবালক হলো, তখন তো তাদের হুঁশ জ্ঞান হয়েছে। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু বাপ মা দুনিয়ার রোজগার শেখায়নি, নিজেই বুদ্ধি করে বিদেশে এসছে, নিজেই বুদ্ধি করে ব্যবসা বাণিজ্য করেছি, কি করতে না কি করতে হবে না করতে হবে সব বুঝে, দুনিয়ার যথেষ্ট বুঝে। ওই রকমই তাকে তার আগে তাদেরকে দিন বোঝা জরুরি ছিল। বাপ মা শিখায়নি, ঠিক আছে, জাহেল ছিল, কিন্তু আমার শিক্ষা ফরজ, সুতরাং তখন তাকে তার অংশের জবাবদিহিতা করতে হবে আল্লাহর সামনে। তার ওপর এলেম শিখা ফরজ দিন সম্পর্কে, তারপরে আমল করা ফরজ, ফরজ ওয়াজিবাত আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা ফরজ, নিজের অজ্ঞতা দূর করে বসিরাতের সাথে দিনের জ্ঞানের ভিত্তিতে আল্লাহর ইবাদতবন্দি করা ফরজ। এই জবাব ছেলে মেয়েদেরকে দিতে হবে যে তোমরা এলেম শিখনি কেন, আমল করনি কেন। বলো যে বাপ মা শেখানি, বাপ মা শেখানি, ঠিক আছে, নাবালক অবস্থায়, সাবালকে 15 বছর বয়স হয়েছে, হুঁশ হয়েছে, দুনিয়া শিখাচ্ছে, ওই রকমই শিখবে, কেন শেখনি? জবাব দিতে হবে। জি, প্রত্যেকেই গুনার বোঝা উঠাবে। যদি ছেলে মেয়েরা ওর জাহেল থেকে, যা বাপ মা জাহেল ছিল আর ছেলেমেয়েরা জাহেল, আপন আপন গুনার বোঝা উঠাবে। কেউ কারো ওয়ালা তাজের ওয়াজের বিজের, কেউ কারো বোঝা উঠাবে না। জি হ্যাঁ, তারপর আরেকটা অংশ বললেন যে ছেলে মেয়ে যদি কেউ দিনদার হয়, যেমন আলহামদুলিল্লাহ আপনি হয়েছেন, হয়তো ইঙ্গিত করছেন, তাহলে তার নেকি কি বাপ মা পাবে? বাপ মা যদি সে প্রতিপালনে বাপ মার অবদান থাকে তাহলে পাবে, কথা বোঝা গেছে? তাহলে পাবে পুরোপুরি। আর না হলে সামান্য কিছু পাবে, আংশিক পাবে। কি যে আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে ছোট ছোট প্রতিপালন করেছে, খাওয়িয়েছে, আপনার শারীরিক পরিচর্যা করেছে, আর আপনাকে থাকার জায়গা দিয়েছে, আপনি এই বড় হইতে পেরেছেন, হ্যাঁ, তাদের রুজি খেয়ে ইত্যাদি, তো ওই অংশটুকু পাবে। কিন্তু যদি তারা ইমান ইসলামী প্রতিপালন তরবিয়ত করতো তাহলে পুরোপুরি নেকিটা পেত, হ্যাঁ, সাদাকা হিসাবে একটা ভাগ পুরো পেত। তো এক ভাগ কী করে পাবে? তারা দিন শিখায়নি, নিজের চেষ্টাতে দিন শিখেছেন। তারা কখনো বলেনি যে 5 ওয়াক্ত সালাত আদায় করা, আপনি নিজের চেষ্টাতে করেছেন, তাহলে কি করে নাকি পাবে? পুরোপুরি মোটেই নাকি পাবে না। হ্যাঁ জি, আল্লাহ হিদায়াত দান করুন। প্রশ্ন করবেন, খিয়া আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, কোত্থেকে? হ্যাঁ, ঢাকা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। আমি অসুস্থ মেয়েটা। ভাইয়া, আমার প্রশ্নটা হলো যে আমি তো মাঝে যেহেতু বলি যে আমি বেশিরভাগ টাইমে অসুস্থ থাকি, তা আমার রোজা নিয়ে এবার প্রশ্নটা যে আমার এক এক সময় রোজা রাখতে পারি, মানে আগে রাখতাম 3-4 বছর আগে, তো 2-3 বছর ধরে দেখা যাচ্ছে কি রোজার সময় আগে থেকে এমন অসুস্থ থাকি যে রোজাটা রাখতে পারি না। তখন অনেকে বলে যে ফিদিয়া দিলে মনে হয়, তো ফিদিয়া দিও, দেওয়ার পর আবার যখন দেখা যায় রোজার 1-2 মাস চলে যায়, আল্লাহ রহমতে আবার সুস্থ হই। তখন আমি যখন রোজাটা রাখি, দেখা যায় কি আমি যে মেশিন দিয়ে থাকি না, আমি রাত 12টার দিকে ঘরে একটা খেজুর খেলাম বা পানি খেয়ে নিয়োগ করে রাখি যে আমি পরদিন আমি এই খরচা কাজের রোজাগুলি করবো। কিন্তু এখন অনেকে আবার বলে কি এইভাবে হয় না, এটা বলে ইহুদিরা করে। কোনটা? সেহরি না খেয়ে রোজা রাখে। সাহারি না খেয়ে আপনি নিয়ত করেছেন সাহারি খাওয়া সুন্নাত, ওয়াজিব না। সাহারি খাওয়া সুন্নাত, আর সাহারি খাওয়ার জন্য ভাত খেতে হবে জরুরি নয়, রুটি খেতে হবে জরুরি নয়, 1-2টা খেজুর খেয়ে নেবেন, একটু পানি খেন, ওটাই সাহারি। যদি আপনি 1 ঢোক পানি খেয়ে নেন রাত্রে, ওটাই সাহারি হতে পারে, ওটাই সহুর। যদি আপনি একটা খেজুর খেয়ে, ওটাই সহুর। কথা বোঝা গেছে? যে কোনো কিছু একটা কিছু খেয়ে নেন, সহুর। আর এটি সুন্নাত, ওয়াজিব নাই। ওটা ইহুদিদের রোজা যে বলেছে বাড়াবাড়ি কথা বলেছে, ভুল বলেছে। জি, আমাদের রোজা তাদের রোজার মাঝে পার্থক্য, ওরা মোটেই কেউ সাহারি খায় না, আমাদের সিংহভাগ সাহারি খায়। আর কেউ কম খায়, কেউ বেশি খায়, বেশি খাওয়া জরুরি নয়, হ্যাঁ একটু খেলে, যেমনটা বললাম। আর নিয়ত করা যথেষ্ট। কেউ যদি সহর না খায়, না খেতে পারে, নিয়ত আছে আগে থেকে আমি রোজা রাখবো, নিয়ত আছে, জানছে যে রমজান চলছে, বা এসা পরে সে নিয়ত করেছে যে আজকে আমি রোজা থাকবো, কিন্তু জাগতে পারলো না, সহর করলো না, কোনো দোষের কথা নেই, নিয়ত আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যথেষ্ট। নিয়ত ফরজ, সাহারি সুন্নাত, সাহারি খাওয়া সুন্নাত। জি, বারাকাল্লাহ, আল্লাহ সুস্থ করুন।
পর্যায়ে প্রশ্ন করবেন। রায়হান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান ইস্যুটা নিয়ে, যে বর্তমান যে ফিলিস্তিনে যে হামাসের যে যুদ্ধটা চলছে ইসরায়েলের সঙ্গে, হুম। তো শেখ, এই যুদ্ধটার বিষয়ে আপনার মতামত কি এবং আমাদের এই যুদ্ধটার বিষয়ে আসলে করণীয় কি? এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সালাফি অনেক আলেমরা বলে যে হুম, শোনা যাচ্ছে না আপনার কথা। জি রায়হান, আপনার বাকি কথাগুলো শোনা যাচ্ছে না, সালামটা আমাদের কি বলেন সেটা শোনা যায়নি। তো ঈশায় ওনার ফোন আনমিউট করা আছে, ওনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কন্টিনিউ করবেন। জি শেখ, এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ বলেন, কি কথা কমপ্লিট করে শুনি। জি স্যার, তো বলছিলাম, তো তার মধ্যে সালাফি আলেমরা আমাদের এরকম ভাবে সতর্ক করে এবং বই পুস্তক আছে। তো শেখ, বাংলাদেশের কি সম্পর্কে সতর্ক করে? কি সম্পর্কে? শেখ, এই যে জিহাদ, তথাকথিত যারা কিছু উগ্রপন্থী আলেম আছে যারা তথাকথিত জিহাদের নামে জঙ্গিবাদ শিক্ষার্থী বা উস্কে দিচ্ছে ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে, সৌদি সরকার পাওয়া। আরে ওটা তো অন্য বিষয়, আপনি জিজ্ঞেস করছিলেন আপনি এর কথা, ফিলিস্তিনের কথা, ওটা বলেন। একসাথে সব লাগিয়ে দিচ্ছেন। এটা বলছি, বিষয়টা হচ্ছে যে এই জাতীয় কিছু আলেম, যিনি একজন বাংলাদেশের রিসেন্টলি বিগত 2 মাস আগে যিনি কারামুক্ত হয়েছেন, তিনার একটা ভিডিও ক্লিপ দেখলাম এবং হামাসের সাথে তিনার একটা মানে বার্তার সংলাপের যে একটা মানে একটা আমি ভিডিও বার্তার ক্লিপ দেখলাম। তো এরকম একটা বিষয়, তো এটা কি আসলে কি দেখলেন? আমাদের কি দেখলেন তাতে? আমি তো সম্পূর্ণ সংগঠনের ব্যক্তিগত। আরে আমি তো জানি না কি দেখলেন আপনি হামাসের সাথে। ইতিবাচক দেখলেন হামাসের সাথে না নেতিবাচক দেখলেন? কি দেখলেন? হামাসের সাথে যে মানে একটা মত বিনিময় সভাতে, কনফারেন্স, তারা এখান থেকে বাংলাদেশে যোগ দিয়েছে, যেখানে যদি রাষ্ট্রীয়ভাবে কিছু হয়ে থাকে তাহলে তো সরকার পক্ষ যোগাযোগ করার কথা বা কথা বলবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু একজন সাধারণ মানুষ যোগাযোগ করছে, এখান থেকে অন্য কিছু তো হতে পারে। তাই বলছি, আমি মূলত জানতে চাচ্ছি এই যুদ্ধ সম্পর্কে আমাদের এরকম মানে মনোভাব, আপনার মতামত কি, এবং এই যুদ্ধটা আসলে আমাদের করণীয়। আপনাদের করণীয় দোয়া করেন, মুসলিমদের আল্লাহ হেফাজত করুক, আর কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মূল করুক। কথা বোঝা গেছে? এই দোয়া করেন। আর যারা কাফেরদের খেদমত করছে ইসলামের লেভেল লাগিয়ে, হ্যাঁ, কাফেরদের খেদমত করছে আর মুসলিম নিধনের ব্যবস্থা করে দিচ্ছে, তাদের আল্লাহ লাঞ্ছিত করুক, তাদের মুখ উন্মোচন করুক এবং তাদেরকে চেনার আল্লাহ তৌফিক দান করুক। কথা বোঝা গেছে? যদি এমন কোনো ব্যক্তি হয় বা এমন কোনো দল হয় যেই দল একটা কাফেরকে 2-4টা ঢিলা মারলো আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেররা মেরে দিল, এটা ইসলামের খেদমত করলো, মুসলিম জাতির খেদমত করলো না কি করলো, এটা দেখার বিষয়। যদি এইটাই ভাই আল্লাহ ভালো জানে, তাহলে আল্লাহ এদেরকে অপদস্থ করুক, জি, আর এদের মুখোশ উন্মোচন করুক, আল্লাহ এদেরকে চেনার তৌফিক দান করুক। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শামীম আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে বলছি, বর্তমানে কেরালায় আছি। মাশাআল্লাহ, মালদা জেলা থেকে কেরালা পৌঁছে গেছে, অনেক দূরে। কি কাজে, ইমামতিতে না দুনিয়াদারিতে? আমি টেলারের কাজ করি। টেলার কাজ, আল্লাহ বরকত দিক। মালদা কোথায় বাড়ি তোমার? মালদা হরিশ্চন্দ্রপুর। মাশাআল্লাহ, বলো। আমি বলছিলাম কি, ব্যাংকে যে টাকা রাখি যে অল্প স্বল্প সুদের পয়সা বাড়ে, অনেক টাকা তো নেই, যা আছে আলহামদুলিল্লাহ, ওই যে 200-400 টাকা বাড়ে। তো 100-150 করে আগে বাড়তো, ওগুলো ধ্যান দিইনি, 600-700 টাকা বেড়েছে। আবার ওই আগের টাকাগুলো মানে বের করে দিইনি, প্রত্যেক মিষ্টি বা মাদ্রাসার কথা দিইনি। আমি দেওয়ার চেষ্টা করেছি, এখন করবো ভাবছি, তো আমার ঘরে তো কি প্রশ্ন? কি প্রশ্ন, ওই সুদের টাকাটা কি করা উচিত আমার ব্যাংকে? তোমার ব্যাংকে সরকার কোনো ট্যাক্স ফ্যাক্স কাটছে বা তোমার কিছু কাটছে?
এরকম এখন কাটে না? ট্যাক্স কোনো কাটে না, কাটে না। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে। আচ্ছা, যেহেতু ভারতে কোনো ইসলামিক মানে অর্থনৈতিক ব্যবস্থা নেই বা ইসলামিক ব্যাংক নেই, সুতরাং সুদী ব্যাংকের সাথে কারবার ভারতের মানুষকে করতে হবে, বা মুসলিম দেশে যারা বসবাস করে তাদের করতে হবে, নিরুপায়। যতটা প্রয়োজন ততটাই করবে, তার বেশি করবে না। মানে শখ করে তাদের কাছে টাকা পয়সা রাখবে এটা করবে না, যদি টাকাটাকে তাড়াতাড়ি অন্য কাজে লাগিয়ে দেওয়া সম্ভব হয়। জি, এটি একটি বিষয়। তারপরে যে টাকা পয়সা তাদের প্রয়োজনের তাগিদে রাখা হলো তাদের কাছে, যেই সুদের টাকাটা আসছে সেই টাকাটি ভক্ষণ করা হারাম, নিজেদের বা সচ্ছল ব্যক্তিদের ব্যবহার করা হারাম। মুসলিম সমাজের যারা একেবারেই অসহায়, অচল অবস্থা, তাদেরকে দিয়ে দিবে, তাদেরকে দিয়ে দিবে। যারা বলেছে কাফেরকে দেবেন, আরও কাফেরকে উল্টো খাইয়ে মোটা করবেন, এটা মোটেই ফতোয়া ঠিক নয়। যারা বলেছেন যে রাস্তাঘাট বানিয়ে দেবেন, এই ফতোয়া ঠিক নয়। কেন রাস্তাঘাট বানিয়ে দেবেন? সেই রাস্তায় তো ভালো লোকেরা চলবে, সচ্ছল লোকেরাও চলবে। হ্যাঁ, তো এটাও ঠিক নয়। এক শ্রেণীর লোকেরা বলছে শুধু লেট্রিন বানিয়ে দেবেন, এরই বা দলিল কি যে লেট্রিন বানিয়ে দিতে হবে সুদের টাকা দিয়ে? হ্যাঁ, তো এই জন্য এই সমস্ত ফতোয়ার ভিতরে যেই ফতোয়াটি আমাদের কাছে পছন্দনীয় এবং আলহামদুলিল্লাহ অনেক আরও বড় বড় শেখদের সম্পর্কে জানি, সেই ফতোয়াটি দিয়ে, সেটা হচ্ছে মুক্ত হওয়ার জন্য, তাখাল্লুসের জন্য, তাকার নেকির জন্য নয়। নিজে আল্লাহর আযাব থেকে, সুদের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, তাখাল্লুসের জন্য, জান বাঁচাবার জন্য কি করবে? একেবারে অসহায় মুসলিম সমাজের যারা কিছুই নেই, একবারে এখন মরে যাবে যদি এই চিকিৎসায় পয়সাটা না দেওয়া হয়, অথবা বিয়ে শাদীর ক্ষেত্রে একেবারে কিছুই নেই, যদি এই টাকাটা না দেওয়া হয় তো বিয়ে শাদী দিতে পারছে না একটা মেয়ের। এইরকম অনেক আছে, অনেক অভাবীরা আছে। বাড়ি ঘর মোটেই নাই, বন্যায় ভেসে চলে গেছে, ঝড় তুফানে উড়ে গেছে। হ্যাঁ, ভিটে মাটি নেই। হ্যাঁ, রাস্তার উপরে বসে আছে, ফুটপাতে বসে আছে, নদীর ভাঙনে সব শেষ হয়ে গেছে, কিছুই নেই, একবারে সর্বহারা হয়ে গেছে। এদেরকে দিয়ে দিবে মুক্ত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ। পর্যায়ে প্রশ্ন করবেন আবু সাইমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কোন জায়গা থেকে? বুঝতে পারলাম না। ও, বাহরাইন থেকে, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক। বলেন। সে প্রশ্ন হচ্ছে যে এখানে একটা সংগঠন আছে আর কি, মানে তারা মনে করেন যে তাদের যারা কর্মী আছে তাদের মানে সাপ্তাহিক বা মাসিক নামাজের রিপোর্ট গুলা গ্রহণ করে থাকে। তো একদিন আমার সাথে একজনের একটু তো এই বিষয়ে তর্ক হলো আর কি, যে তারা বললাম যে এটা যে আমরা তো নামাজ পড়ে আল্লাহ আল্লাহ একমাত্র আমাদের নামাজের হিসাব দিবেন, আমরা কেন নামাজের হিসাব দিব? এটা কি আমরা কেন মানুষের কাছে আমাদের নামাজের হিসাব দিব? আপনি ঠিক বলেছেন। যারা রিপোর্ট নেয় জামাত ইসলামের লোক, এগুলো আর মানে জামাত ইসলামের লোকে এইসব কাজ করে, তাদের কর্মীদেরকে রিপোর্ট দিতে হয়, আর মিশামিশি একটা রিপোর্ট দিতে পারলেই তো কাজ হলো, তাহলেই তো ওপরে উঠা যাবে। হ্যাঁ, কারণ এরা তো ওই রাজনীতি করে, অন্য অন্য রাজনৈতিক দলের মতো এরা রাজনীতি করে। এদের মূল টার্গেট হচ্ছে ক্ষমতায় যেতে হবে, হ্যাঁ, ওপর পদে যেতে হবে। আল্লাহ হেদায়েত করুক এদেরকে, সঠিক বুঝ দান করুক, সঠিক ইসলামে দিয়ে ফিরে আসার তৌফিক দিক। ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে তারা। না, মোটেই কেউ রিপোর্ট দিবেন না এরকম, এবং এরকম সংগঠনে অংশ নেওয়া জায়েজ নয়, তাদের মজলিসে বসা জায়েজ নয়, তাদের সাথে কোনো রকম সহযোগিতা জায়েজ নয়। জাযাকুমুল্লাহ।